আল্লাহ, এত টাকা এখন কই পাই? মাদবর সাহেব জানি টাকা দেয় কিনা। মাদবর সাহেব, আমি অনেক বড় একটা বিপদে পড়ে আসছি, আমার 10,000 টাকা হাওলাত যদি দিতেন। হাওলাত টাওলাত তো দেই না, কিন্তু একভাবে টাকা দেই আমি, আপনি কি ওইভাবে নিবেন? মাদবর সাহেব, আপনি যেমনি বলছেন আমি তো বুঝছি, আমার এখন জরুরি দরকার, আমি আপনাকে বাড়িয়ে দিব। হ্যাঁ ভাই, আমি তো আপনাকে 10,000 টাকা দিতে পারবো, কিন্তু আমি তো সবার কাছ থেকে সুদ আসলে 15,000 টাকা করে নেই। আপনি আমারে 12,000 টাকা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে ভাই, বিপদে পড়ে তো আসছি, কিছু কম টম রাখেন, মাসে আমি পুরো আপনার টাকা দিয়ে দিব। না ভাই, একের পুরা 2,000 টাকা বাড়িয়ে দিতে হইব, সাথে 1 মাসের ভিতরে দিতে হইব। দিতে পারলে বলেন দিমু। আচ্ছা ভাই, এখন দেন, আমি তো বিপদে আছি, এখন আমাকে দেন। এই 10,000 টাকা দে তো। এই নেন ভাই, 1 মাসের ভিতরে টাকাগুলো ফিরিয়ে দিবেন। আচ্ছা ভাই, আপনি অনেক বড় উপকার করছেন, আপনার টাকা আমি 1 মাসের ভিতরে দিয়ে দিব। ওই দেখ, তোর কাছ থেকে টাকা নিছে ওই লোক, দেখ আইছে। এই কিরে দাঁড়া, তুই আমার কাছ থেকে যে 10,000 টাকা নিছিস, আমার টাকা কই? আজকে 1 মাসের বেশি হয়ে গেছে, টাকা দাস টাকা তুই। ভাই আপনাকে তো আমি 10,000 টাকা দিয়ে দিছি, আর 2,000 টাকা পাবেন, এটা তো বলছি দিয়ে দিব। তুই আমার কাছ থেকে 10,000 টাকা নিছিস, তুই বলছিস যে 1 মাসের ভিতরে দিয়া দিবি। তুই 10,000 টাকা দিছিস, আর 2,000 টাকা কই? আমি আর এক মুহূর্ত দেরি করতেছি না, এক্ষুনি আমার টাকা লাগবে, আমার টাকা বার কর, তাড়াতাড়ি দে। ভাই আপনি আমার কাছে যে বাড়তি টাকাটা চাইছেন, এখন তো আমার কাছে বাড়তি টাকাটা নাই, আমি আপনাকে পরে টাকাটা দিয়ে দিব। বন্ধু এত তো বলিস না, ওরে নামা, সাইকেলটা নিয়ে যা। ভাই আমার ভাই, নাম। সাইকেলটা নিয়ে এই নাম। ভাই, এটা নিয়ে না ভাই, সাইকেলটা নিয়ে না ভাই। আমি তোর কাছে 2,000 টাকা ফানা ছিলাম, এখন 4,000 টাকা হইছে। তুই 4,000 টাকা দিয়ে আমার কাছ থেকে সাইকেল নিবি, বুঝছিস? জীবনে শিক্ষা থাকলে আর জীবনে সুদে টাকা নেব না। 2,000 টাকার জন্য আমার সাইকেল, 2,000 টাকার জন্য সাইকেলটা নিয়ে গেছে, এখন বলে 4,000 টাকাও দিতে হবে, সুদে মিলে রাখা। ভাই আমি এত টাকা কই পাবো? গরিব মানুষ। ও সুদে টাকা আনছেন? রে ভাই, ও, কার কাছ থেকে আনছেন ভাই? ভাই মাতবর সাহেবের কাছ থেকে আনছি। চলেন তো ভাই, মাতবর সাহেবের কাছে যাই। না। মাতবর সাহেব, আপনার সাথে একটু কথা ছিল। জি হুজুর, বলেন। মাতবর সাহেব, আপনি তো জানেন মাইনুদ্দিন ভাইয়ের বিশাল একটা ব্যবসা ছিল, সেই ব্যবসায় লস খেয়ে সে আজকে নিঃস্ব। এখন কিছু প্রয়োজনের খাতিরে আপনার কাছ থেকে কিছু টাকা নিয়ে আসছে। হ্যাঁ, আপনার আসল টাকা দিয়ে দিছে, এখন আপনি অতিরিক্ত যে সুদ, সেই সুদের টাকার জন্য আপনি তার সাইকেলটা নিয়ে গেছেন। ভাই আপনি তো জানেন আমরা তো মুসলমান, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, আর এই সুদের শেষ পরিণতি কি হবে আপনি কি জানেন?